এদিকে আমার সবশেষ শুরু হয়ে গেল ভারত বাংলাদেশের মধ্যে কঠিন যুদ্ধ। সন্ধ্যার পরেই বাংলাদেশের ভিতর ঢুকে হামলা চালালো ভারত। হঠাৎ জরুরি অবস্থা জারি করলো সেনাপ্রধান। গোলাগুলিতে নিহতের সংখ্যা অনেক। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উত্তর বঙ্গলতলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং ইউপিডিএফ এর মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে 3 দিনের ব্যবধানে ইউপিডিএফ ও জেএসএস এর মধ্যে আবারও শুরু হয়েছে বন্দুকযুদ্ধ। বাংলাদেশ কঠিন সময় পার করছে উল্লেখ করে অতীতের যে কোনো সময়ের চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইন্ডিয়া বাংলাদেশকে আক্রমণ করবে কিনা, খুব যুদ্ধের মধ্যে আমাদের যেতে হবে কিনা, আমরা বন্ধু বিনিময় করবো কিনা, সেটাও রয়েছে। আপনি যদি শেষ পর্যায়ে এগুলি কিছু বলতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানোর আমরা আহ্বান জানাচ্ছি। নাগরিক পর্যায়ে আমরা অনেক ধরনের বক্তব্য দিচ্ছি, কিন্তু এগুলোতে আসলে ভারত সরকার কনসার্ন করবে না। বাংলাদেশের অনেক পোলাপাইনও আপনার সীমান্তে যাওয়ার জন্য ঘোষণা দিচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, আবারও নতুন করে আপনাদের মাঝে বাংলাদেশ নির্বাচন ইস্যু, এমনকি সেই ইসকন ইস্যুকে নিয়ে গুরুত্বপূর্ণ আরেকটি আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন প্রিয় দর্শক, বিস্তারিত দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক, আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ছড়ির সাজেকে 3 দিনের ব্যবধানে ইউপিডিএফ ও জেএসএস এর মধ্যে আবারও শুরু হয়েছে বন্দুকযুদ্ধ। থেমে থেমে গুলির শব্দ পাওয়ার কথা বলছেন এলাকার লোকজন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার গোলাগুলির বিষয়টি স্বীকার করেছেন। এরই মধ্যে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে সাজেক যেতে পর্যটকদের নিরুৎসাহিত করা হয়েছে। এলাকায় লোকজন জানান, গত 30 নভেম্বর সাজেকের খগেন্দ্র কারবারি পাড়ায় আধিপত্য বিস্তার করতে গিয়ে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ চলে জেএসএস ও ইউপিডিএফ সদস্যদের সঙ্গে। এতে উভয় পক্ষের ব্যাপক হতাহতের কথা বলা হলেও আইন শৃঙ্খলা বাহিনী এ নিয়ে কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি। এরই জেরে সোমবার আবারও সাজেকের মাচালং ব্রিজ পাড়ায় জেএসএস সন্ত ও ইউপিডিএফ প্রসিত গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ বাধে। বাঘাইছড়ি ও সাজেক থানার সার্কেল অফিসার এএসপি মাহমুদুল হাসান গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থল দুর্গম হওয়ায় এখনও সেখানে যাওয়া সম্ভব হয়নি। সেনাবাহিনীর সহায়তায় ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি চলছে। এদিকে গোলাগুলির বিষয়টি জানার পরে জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক ত্রিদীপ চাকমা জানান, শান্তি চুক্তির পক্ষ ও বিপক্ষের লোকজনের মধ্যে গোলাগুলি হচ্ছে। এতে ইউপিডিএফ এর এক সদস্য মারা গেছে, তবে এখানে জেএসএস এর কোনো দায় নেই। এদিকে ইউপিডিএফ এর মন্তব্য জানতে তাদের একাধিক নেতার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। যেমনটা বলছিলাম, রাঙামাটির সাজেকে জেএসএস ও ইউপিডিএফ এর মধ্যে 4 দিন ধরে গোলাগুলি চলছে। এই ব্যাপারে সর্বশেষ তথ্য জানাতে সাজেক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক সুমন। সুমন, সাজেকে কি গোলাগুলি আজও চলছে কিনা, আর পর্যটক কি আটক হয়েছে কিনা, কোনো কি তথ্য রয়েছে সেখানকার জানাবেন? বলছিলেন, গত 3 দিনের ব্যবধানে রাঙামাটির বাঘাইছড়ি যে সাজেক যে পর্যটন এরিয়া, এখানে আপনার পরপর 2 বার গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনায় আপনার স্থানীয়দের বরাতে উভয় পক্ষের প্রায় 3 জন হতাহতের যে সংবাদ আমরা পাই নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে, সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদেরকে দিতে পারেনি। তো গতকাল দুপুর 11টার পরে আপনার সাজেকের যে শিবপাড়া মন্দিরপাড়া, ওখানে আপনার গোলাগুলি শুরু হয় পুনরায়। সেখানে প্রায় 1.5 ঘন্টা আপনার অনবরত গোলাগুলি চলে। সেই ঘটনায় আপনার ইউপিডিএফ এর এক সদস্য নিহত হয়েছে বলে জেএসএস এর যিনি সাংগঠনিক সম্পাদক ত্রিদীপ চাকমা, তার সাথে আমরা যখন কথা বলি তাদের বক্তব্য জানার জন্য তিনি আমাকে নিশ্চিত করেন। তো এই বিষয়টি আমি জানার জন্য ইউপিডিএফ এর একাধিক নেতার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করি। তারা অত্যন্ত ব্যস্ততা দেখিয়ে তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তো সাজেক থানার যিনি সার্কেল এএসপি মাহমুদুল হাসান, ওনার সাথে আমার কথা হয়, এবং বাগেরহাটের যিনি জোন কমান্ডার প্রতিনিধির সাথে কথা হয়, এবং বাগেরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, ওনার সাথেও আমার কথা হয়। তো এই গোলাগুলির ঘটনায় আপনার সাজেকে প্রায় 5 শতাধিক পর্যটক আটকা পড়ে। আপনার দুপুর 2টার পরে যে স্পটে আপনার সাজেক পর্যটকরা যাওয়ার জন্য বাগেরহাট জোনে জড়ো হয়, তারাও সাজেকে যেতে পারেনি, এবং সাজেক থেকে যারা ফেরার কথা বাঘাইছড়ি সদরে বা খাগড়াছড়ি সদরে, তারাও সামনে ফিরতে পারেনি। তো এর মধ্যে আপনার থেমে থেমে গোলাগুলি চলতেই থাকে। সেনাবাহিনীর পক্ষ থেকে একটি অভিযানিক দল পুলিশের সহ আপনার ঘটনাস্থলের উদ্দেশ্যে যায়, কিন্তু এলাকাটি অত্যন্ত দুর্গম এবং সন্ধ্যা ঘনিয়ে আসায় আপনার তাৎক্ষণিক হতাহতের বিষয়টি আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করতে পারেনি। এবার তোমরা সীমান্তে আসার আগে একটু চিন্তা ভাবনা করে আইসো, হ্যাঁ? তবে আমি জানি না প্র্যাকটিক্যালি ঘটনাটা কোন দিকে মোড় নিতে যাচ্ছে। সীমান্তে উত্তেজনার জের ধরে আপনারা দেখেছেন বাংলাদেশের সিলেটের বিছানাকান্দি না সুতাকান্দি, ফেনীর বিলোনিয়া, তারপর হচ্ছে আরো বিভিন্ন জায়গায় গত কয়েকদিন যাবৎ ভারতের উগ্রপন্থী কিছু মানুষ তারা বাংলাদেশের সীমান্তের দিকে লাঠি সোটা নিয়ে প্রবেশের চেষ্টা করেছে। তাদের দেশের বিজিবি মানে বিএসএফ, ইভেন তাদের দেশের পুলিশ তাদেরকে সেখানে আটকে দিতে সক্ষম হয়েছে। তারপরেও তারা মাইক নিয়ে বাংলাদেশের দিকে মাইক ত্যাগ করে গালাগালি করতেছে, উস্কানি দিচ্ছে। এই যখন পরিস্থিতি, বাংলাদেশের অনেক পোলাপাইনও আপনার সীমান্তে যাওয়ার জন্য ঘোষণা দিচ্ছে।
তো এই ঘোষণাতে কি হবে, তাদের দেশের তারা ওদিক থেকে আসবে, আমাদের দেশের তারা এদিক থেকে যাবে, এরা এরা লাগালাগি করবে, পরে বিএসএফ বিজিবির মধ্যে গোলাগুলি শুরু হবে। বিষয় তো এরকমই ঘটবে সামহাও, হয়তোবা যারা ভারত এবং বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তারা এমন কিছুই চাচ্ছে, আর এতে দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে। তবে যারা অতি উৎসাহী ভারতীয়রা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করার জন্য পরের বার থেকে চেষ্টা করবেন, লাইন ক্রস করবেন, জাস্ট একটা শুট হবে কোথায়, পায়ের নিচে গোড়ালিতে। কঠিন ভূমিকা যাচ্ছে বিজিবি। ইভেন আমরা আশা করি বিজিবি এই প্রথমবার, হয়তোবা আমি জানি না এর আগে লাস্ট কবে এই সুযোগ পেয়েছিল, আমাদের সীমান্ত দিয়ে অন্যায়ভাবে যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করতে কেউ আসে, আপনাদেরকে আমরা যেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে মেশিনারিজগুলো দিয়েছি সেগুলো ব্যবহারের পূর্ণ অনুমতি কিন্তু এখন আপনারা পাচ্ছেন। এটাকে কাজে লাগাইতে হবে, কারণ বিএসএফ এই কাজই করেছে। তবে আমাদের পক্ষ থেকে উস্কানি দিয়ে কোনো ধরনের ঘটনা হোক সেইটা আমরা চাই না। দর্শক, ভারতের আগরতলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোর মধ্যে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। যে কোনো ধরনের অপতৎপরতা রোধে বিজিবি সতর্ক এবং প্রস্তুত রয়েছে। বিজিবির সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক। আর অপরদিকে আমরা দেখছি যে ভারতের বিএসএফও তারাও কিন্তু তাদের ওইখানে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে, কারণ তাদের দেশের কোনো মানুষ যদি তাদেরকে ডিঙাইয়া সীমান্তে আসে, আমাদের লাইন ক্রস করে দেন, আমরা কিন্তু তাদেরকে পয়েন্ট করার জন্য আইনত আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু আমরা সঠিক। এখানে অন্য কোনো লাইন করার সুযোগ নাই, বা এটা নিয়ে ভারত এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ কিন্তু নিতে পারবে না। কারণ কি, আপনি একটা দেশে প্রকাশ্যে আপনি লাঠি সোটা নিয়ে বা বিভিন্ন কারণে হামলা চালাইতে যাবেন, সেখানে সীমান্তে বসবাসকারী মানুষ আতঙ্কিত হবে, আপনি মাইক দিয়া উস্কানি দিবেন, তো এটাতে তো স্বাভাবিক আমাদের দেশ রিয়েক্ট করবেই। আমরাও চাই না আমাদের বাংলাদেশের কোনো মানুষ ওই এদের মতন এরকম মূর্খ অ্যাক্টিভিটিস করবেন, সীমান্তে দৌড় দিয়ে চলে যাবেন, যাইয়া বলবেন যে একদম ভারত ঢুকা যাবো, তাই না? ঢুকা যেতে পারবেন, ওইখানে বিএসএফ আপনার বের হয়ে আসতে দিবে না। আর পর যাদের বেশি মনে হয় যে একদম জয় করে ফেলবেন, তো যান সীমান্তে যাইয়া যে পয়েন্টে ভারতের তারা খেলতে চায়, আর বাংলাদেশেরও যাদের মনে হয় যে শরীরে একটু খেলার মতন জোশ আছে এক্সট্রা, আপনারাও যাইয়া সেখানে খেলতে পারেন। ঠিক আছে, এটা অতি উৎসাহী যারা আছেন। তবে রাষ্ট্র হিসাবে আমাদের বিজিবির প্রতি আমাদের নির্দেশনা থাকবে বা আমাদের চাওয়া থাকবে, আমরা উস্কানির পক্ষে না, কিন্তু আমাদের দিকে উস্কানি আসলে সেখান থেকে লাঠি সোটা যদি কেউ মারে, ঢিল মারে, আমাদের এখান থেকে ঢিল রিটার্ন যেতে হবে। ঢিল খাইয়ে আমরা সংযম প্রদর্শন করার জন্য কিন্তু প্রস্তুত না। আমি নিজে ঢিল মারার পক্ষে না, কিন্তু এখান থেকে ঢিল আসলে খাইয়া বললাম যে আমরা সর্বোচ্চ সংযম প্রদর্শন করছি, ভারতীয় হাই কমিশনারকে খবর দিলাম, ওনারে বললাম যে দেখো ব্যবস্থা নাও। এগুলো নিতে নিতে ভারত বাংলাদেশ করতে করতে সীমান্তে হাজার হাজার মানুষ কিন্তু মরে গেছে। কয়জন আমাদের এখান থেকে ভারতের মারা গেছে? আমরাই মারা গেছি অলওয়েজ। সো বাংলাদেশের পক্ষ থেকে আমরা শান্তির পক্ষে, কিন্তু লিমিট ক্রস করলে অফকোর্স আমরাও চাইবো আমাদের দেশের বিজিবি অ্যাকশনে নামবে। বিজিবি বলছে যে কোনো ধরনের পরিস্থিতি সীমান্তে এপার বাংলা বা ওপার। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন, আপনারা সকলে অবগত আছেন বাংলাদেশ এমনকি ভারতের মধ্যে আগে বিতর্কতভাবে দ্বন্দ্ব থাকলেও এখন প্রকাশ্যভাবে দ্বন্দ্ব হচ্ছে, যেখানে বাণিজ্যিক ক্ষেত্র পর্যন্ত অর্থনৈতিক অনেক ক্ষতি হচ্ছে বাংলাদেশ ভারতের। বিশেষ করে সেই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার কারণেই কিন্তু ভারতের মানুষ উত্তেজিত হয়ে গিয়েছে বাংলাদেশের প্রতি, সীমান্তে তারা অবরোধ করেছে। এমনকি মমতা ব্যানার্জি যে বক্তব্য দিয়েছে জাতিসংঘ থেকে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য বাংলাদেশে, এই বিষয়টিকে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দিক থেকে শুরু করে সর্বসাধারণ কিন্তু খেপে গিয়েছে। এমনকি যে বিষয়টি তার ভুল ধারণা, এমনকি তার ভুল বোঝাবুঝির মধ্যেই ছিল, যার কারণে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে আরও বিভিন্ন ধরনের সমালোচনা হচ্ছে ভারত এবং বাংলাদেশের সাধারণ থেকে সাধারণ মানুষদের মধ্যে। প্রিয় দর্শক, বিস্তারিত ভিডিওটি অবশ্যই দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকলে আপনার ব্যক্তিগত মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। প্রিয় দর্শক, এ বলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।